কৃষ্ণ কথায় মেতে আছে 7 দিনের মধ্যে তার মৃত্যু। কয়দিন? জীবনের বেলা কয়দিন? 7 দিনের মধ্যে মারা যাবে। দিদিমণিরা কথাটা ধরে রাখো, 7 দিনের দিনে মারা যাবে, 7 দিনের মধ্যে মরবে না। তবু তার জীবনের বেলা 7 দিন ছিল। ভাই কি গল্প করো না, তবু তার জীবনের বেলা 7 দিন ছিল। আমি আপনি জানি না আমার জীবনের বেলা কয়দিন। 7 মিনিট, 7 সেকেন্ড। আন্না আসে বিদায়, বাস কাটল শ্মশান ঘাট দড়ি বাঁকা। তার মানে তোমার আমার জীবনের বেলা 7 মিনিটও নেই। পরীক্ষিতের জীবনের বেলাটাও 7 দিন ছিল। অভিশাপ প্রাপ্ত, যদিও মারা যায়, কথাটা ধরে রাখেন বাবারা, খুব মূল্যবান। 7 দিনের মধ্যে কিন্তু মরবে না, 7 দিনের দিন এসে মারা যাবে, কিন্তু 7 দিনের মধ্যে সে মরবে না। 7 দিনের দিন যেদিন পূর্ণ হবে সেদিন মারা যাবে। তার মানে তার জীবনের বেলাটাও 7 দিন ছিল। তুমি আমি জানি না। এখান থেকে ঘরে যাইতে পারবেন, বলতে পারবেন? ঘরে যাবেন, কথাটা বলতে পারবেন? নেই না, খালি রাজা পরীক্ষিত না, কথা ঠিক। পরীক্ষিতর জীবনের বেলা 7 দিন, তোমার আমার জীবনের বেলাও 7 দিন। 7 দিন না, কয়দিন? দিন কয়টা? আজ কি বার? আরে বাবা, যে ওই 7 দিনের মধ্যে তো যে কোনো একদিন মারা ভালো। ঠিক আছে আপনার কথা, তাহলে কথা ঠিক। দেখি কি সুন্দর একটা তত্ত্ব। ভুল করে খালি যদি অভিশাপ দিতে 8 দিনের দিনে মরবে, তাহলে কিন্তু শেষ। আমি তো আপনি যে দিনই মারা যান, এই 7 দিনের মধ্যেই আপনি মরবে। সেটা তো রবিবারই হোক, আর শুক্রবারই হোক, আর সোমবারই হোক, এই 7 দিনের মধ্যে আপনাকে মরতে হবে। গোপাল যখন পরীক্ষিত সামনে দাঁড়ালো, সুখদেব গোস্বামী পরীক্ষিতের সামনে, পরীক্ষিত একটা কথা জিজ্ঞেস করেছিল, নবীন সন্ন্যাসী মৃত্যুবন্ধুর সম্মুখে দাঁড়িয়ে আছে, এর সময় জীবের কর্তব্য কি? সুখদেব গোস্বামী বললেন, এর মতো সময় জীবের কর্তব্য একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম, একমাত্র সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ, ভক্তের চরণ ধরি। হরি বল, হরি বল। আমি ভাগবতে দেখছি বাবা, লেখা আছে 7 দিনে 7 রাত। এই যে কাশীনাথ বাবা, তুমি অনেক দিন, এবং একজন হলো উস্তাদ মানুষ, উনি যদি এখনো খুব বাজিয়ার আছে, উনি ফোন ধরলে ক্ষমতা নেই, তারা একটা ঠোকা দেয়। উনি কিন্তু একটা ভালো বাজিয়ে। বাবাজি আমার একটু জানাবে, সাথে গোপীনাথপুরের মানুষ, গোপীনাথপুর একটা ভালো জায়গা, সাধুগুরু বৈষ্ণবের বাজার। আমার সবার কাছে এই কথাটা জানা থাকলো, 7 দিন 7 রাত সাগরের কূলে শুধুমাত্র রাজা পরীক্ষিতকে আশ্রয় করে। বাবা হ্যাঁ মা, শুধু কৃষ্ণ তত্ত্বের আলোচনা হয়েছিল, ভুল করে একটা রাধা নাম পাইনি। আর কারণ শুধু কৃষ্ণ কথা কইছিল, ভুল করে একটা রাধা কথা কয় নাই। যেমন আমি